হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে দণ্ডবত জানাইতেছি আমার গুরু মহারাজ ত্রিদণ্ডী স্বামী ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের চরণে কোটি সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। তিনি যেন আমাকে কৃপা বর্ষণ করেন, আমার প্রতি প্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠ আচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ এর চরণে কোটি কোটি দণ্ডবত, তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন, কৃপা বর্ষণ করেন। আমি এই রাধারানী ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলিতেছি সংক্ষেপে কিছু কিছু গৌরহরির তত্ত্ব বা গৌরহরির বলা কথা বা গৌরহরির নির্দেশে আপনাদেরকে আমি জানাইতেছি, যা গৌরহরির মাধ্যমে যে আপনারা আমার এই ছোট্ট ছোট্ট ও মহাপ্রভুর আদেশ বা উপদেশ বলতে পারেন, সেগুলো যদি আপনারা মন দিয়ে শোনেন তাহলে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। শুদ্ধ কৃষ্ণ ভক্ত তার স্বাভাবিক দোষ আর তার দেহ দোষে না করিও রোষ। প্রকৃত দর্শনে দোষ যদি দৃষ্ট হয়, দর্শনেতে অপরাধ জানিবে নিশ্চয়। হীন অধিকারী হয়ে মহতের দোষ সিদ্ধ ভক্তে হীন জ্ঞানে না পাবে সন্তোষ। ব্রহ্মদ্রব্য গঙ্গাদক প্রবাহে যখন বুদ বুদ ফেন পঙ্কজ জলের মিলন। অন্য জল গঙ্গা লাভ হয় কভু নয়, তদ্রূপ ভক্তের মাল কভু নাই রয়। সাধু দোষ দৃষ্টা যেন কৃষ্ণ আজ্ঞাতেজি, গর্ভে ভক্তি ভ্রষ্ট হইয়া মারে আধমজি। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথা জয়মুদীরয়েৎ। শ্রীকৃষ্ণ অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায় চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে ভগবান তোমার মায়া দ্বারা প্রসারিত হয়ে মানুষ তোমাকে জানতে পারে না বা তোমার পূজা করে না। পরস্ত হে ভগবান, তোমার মায়া দ্বারা প্রতারিত হয়ে মানুষ তোমাকে জানতে পারে না বা তোমার পূজাও করে না। পরস্ত দুঃখ কষ্টের উৎস পার্থিব বস্তুকে আসক্ত হয়ে থাকে। আত্মঘাতী বা পশুঘাতী ভিন্ন অপর কেহ ভগবান শ্রীকৃষ্ণের গৌরময় গুণ কীর্তনে বিরত হয়। যে কর্ণ ভগবানের অমৃত মধুর লীলা কথা শ্রবণ করে না, তার কর্ণ শুধু ফুটো কৌড়ির মতো গর্ত বৈশিষ্ট্য। যে জিহ্বা স্বয়ং ভগবান কৃষ্ণের গুণগান করে না, সে শুধু দৃষ্ট কর্কশ ভেগ জিহ্বার মতো, যে সে কেবল শত্রু সর্পের আহ্বান করে। ভগবানের শ্রীহরির ভক্তের পাদ পদ্মের ধূলি তার মস্তকে ধারণ না করে না, সে জীবিত হয়েও মৃত। যে ভগবান বিষ্ণুর পাদ পদ্মে অর্পিত তুলসীর পবিত্র ঘ্রাণ গ্রহণ করে না, তাকে জীবিত না জেনে মৃতই ভাবা উচিত। যে চক্ষু ভগবান বিষ্ণুর পবিত্র মূর্তি দর্শন করে না, সে চক্ষু ময়ূরের পালকের উপর অঙ্কিত চক্ষুর ন্যায়। যে হৃদয় ভগবানের আসনে সুযোগ্য পবিত্র আসন, তাকে কেন চণ্ডাল রূপী হিংসা পোষণ করে কুলসিত করছ? মানুষের যেন জন্ম, সেই কাজ, সেই মন অথবা সেই শব্দ যা শ্রীকৃষ্ণের সেবায় অনুকূল, তাহাই সেই নামের উপযুক্ত। যে পদ বিষ্ণুর পবিত্র মন্দির পরিক্রমা করে না, সে পদ নির্দিষ্ট এক জায়গায় আবদ্ধ গাছের মূলের মতো। স্বর্ণবলয়ে সজ্জিত হলে যে হাত শ্রীহরিকে সেবা করে না, সে হাতগুলি মৃত ব্যক্তির নিষ্ক্রিয় হাতের মতো।
অথবা দুধে অথবা দুধে খোস ছড়ানো গমের খাদ্য বিশেষ পরিবেশনকারী হতাহতার তুল্য। কৃষ্ণ নাম উচ্চারণ যে মানুষের হৃদয় বিগলিত না করে, সেই এই অতি কঠিন বস্তুর মতো। মণিমাণিক্য মুক্ত মুকুটে শোভিত হলেও যে মস্তক মুকুটের সম্মুখে নত না হয়, সেটা অবশ্যই এক ভারী বোঝা। যখন ধন সম্পদকে নিজের বলে দাবি করো, তখন আনন্দে উপভোগের কামনা জায়গা সকল সম্পদের মালিক একমাত্র মানবকে তা দিয়ে সেবা করা উচিত। সম্পদের অতি সঠিক ও শ্রেষ্ঠ ব্যবহার হচ্ছে সেটিকে ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য যথেষ্টভাবে খরচ করা নয়, পরস্ত ভগবানকেও তার ভক্তজনের সেবায় ব্যয় করা। প্রত্যেক গৃহস্থের উচিত অতীতকে আতিথ্য দান করা, কোনো বাদ বিচার না করেও ভগবানের উপর পূর্ণ নির্ভরশীল হওয়া। যদিও হাতের কাছে অতিথি আপ্যায়নের জন্য কিছু না থাকে, তথাপি মিষ্ট কথা, আরামদায়ক আসন ও পানীয় জল সহকারে তার সেবা করবে। পূর্ণ আত্ম উপলব্ধি প্রাপ্ত আত্মাকে সেবা হচ্ছে মুক্তির উন্মুক্ত দ্বারা। তাতে ভগবান মুকুন্দ তুষ্ট হন ও সঙ্গে সঙ্গে জাগতিক মায়া অপসারিত হয়। যিনি ভগবানের বিষয়ে জ্ঞান দান করে, আমাদেরকেও শিক্ষাদান করতে পারেন। এভাবে আমাদের দীর্ঘস্থায়ী অজ্ঞানতাকে বিদরিত করতে পারেন। তিনি শ্রেষ্ঠ মঙ্গলকারী। ভগবান বলেন, যে আমাকে পূজা করে তার জাগতিক উন্নতি সাধনের জন্য সে হচ্ছে প্রথম শ্রেণীর নির্বোধ ব্যক্তি। যে আমাকে পূজা করে তার জাগতিক উন্নতি সাধনের জন্য সে হচ্ছে প্রথম শ্রেণীর নির্বোধ ব্যক্তি। অতি নিচ্চতম স্বার্থপর অর্থে দয়া হচ্ছে নিজের অহমিকার দৈহিক মানসিক ও নৈতিক উন্নতি সাধন। কৃষ্ণ কহে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়িও বিষ মাগে এই বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব। সেই সমস্ত মন যাদের ইন্দ্রিয়ের প্রতি কোনো নিয়ন্ত্রণ নাই, শুধু তাই নয়, যারা যারা জন্ম মৃত্যুর ঘূর্ণিপাকে পতিত হয়, তারা ভগবানে ভক্তি লাভ করতে পারে না। জীব মাত্রই পূর্বজন্মের অধীন। জ্ঞানীগণ, অষ্টাঙ্গ যোগীগণ অথবা কর্মজ্ঞান ভক্তি যোগীগণ পূর্ণজন্ম থেকে মুক্তি পায় না। ভগবানে ভক্তি ছাড়া বুদ্ধি শুদ্ধ হয় না। কঠোর তপস্যা প্রভাবে যারা মুক্তির কাছাকাছি আসে, তারা ভক্তির অভাববশত সংসারে নিক্ষিপ্ত হয়। যারা ভগবানে হরিতে দৃঢ় ভক্তি আছে, তার মধ্যে সমস্ত গুণগুলি সর্বোচ্চ মাত্রায় বর্তমান থাকে। যে ভগবান হরির ভক্ত নয়, যে ভগবান হরি ভক্ত নয়, কি করে তার মধ্যে কোনো গুণ থাকবে? কেননা তার মন সর্বদাই ভক্তি ও মুক্তির স্বার্থপর আকাঙ্ক্ষার প্রতি ধাবমান। যার মধ্যে আসরিক ভক্তি, ধর্ম, অর্থ, কাম ও মুক্তি, মোক্ষ আকাঙ্ক্ষা বর্তমান, তার কি করে ভগবানে ভক্তির মধুর স্বাদ থাকবে? যতক্ষণ পর্যন্ত মানুষ ভগবানের সেবক না হয়, ততক্ষণ চোরের ভূমিকায় তার গৃহ হয়ে ওঠে কারাগার। এই মায়া তার পায়ে বেড়ি হয়ে থাকে। যারা তাদের বিদ্যা, জন্ম, গোত্র, ঐশ্বর্যের অহংকার গর্বিত, তাদের কাছে ভগবানের করুণা অপ্রাপ্তই থেকে যায়।
সুতরাং অসৎসঙ্গ ছাড়, ত্যাগ করে পরিণাম দোষী। মানুষের উচিত ভগবানের ভক্ত সঙ্গ করা, যিনি ভগবান তার মনের গভীরে এই আসক্তির বন্ধন তাদের উপদেশ দ্বারা ছেদন করিবেন। জীব তার জন্ম মৃত্যুর বিরামবিহীন যাত্রায় ইতি টানতে পারে একমাত্র তখন যখন গুরুর কৃপায় সে ভগবানের ভক্তিকে আশ্রয় করে। গুরু মানুষকে পার্থিব বন্ধন থেকে মুক্ত করে, কোনো সদ্বৈদ্য রোগের শেষটুকুও রাখেন না। গুরু সদ্বৈদ্যর মতো যেমন রোগী চাইলে তিনি অস্বাস্থ্যকর খাদ্য খাইতে অনুমতি দেন না, গুরু হচ্ছেন তিনি যিনি অদ্যমামায়িক ইন্দ্রিয় তৃপ্তির অভাব থেকে মুক্ত থেকে নিজেকে ভগবানের সেবায় নিমজ্জিত রেখেছেন। যে কোনো অবস্থায় থাকুন, কৃষ্ণ তত্ত্ববেদ্যায় দিব্য জ্ঞানদাতা। কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তিনি গুরু যিনি প্রতি জীবে ভগবানকে অনুভব করেন ও সর্বজীবকে ভগবানের অনুভব করেন। সে গুরু নয় যিনি তার শিষ্যকে জন্ম মৃত্যুর ঘূর্ণি থেকে উদ্ধার করতে পারেন। সে গুরু নন যার নিজের ইন্দ্রিয় ওপর কোনো নিয়ন্ত্রণ নাই ও যিনি জাগতিক ব্যাপারে লিপ্ত। তার কাছে কি মঙ্গল আশা করা যেতে পারে? এক অন্ধকার কৃত্তিক্ষ আর এক অন্ধের চালিত হওয়ার মতো। সেই গুরু নন যিনি তার শিষ্যের পার্থিব চাহিদার বন্ধন মোচন করতে না পারেন ও তাকে ভগবানের সহিত সম্বন্ধ যুক্ত করতে না পারেন। উচ্চ বংশে জাত হয়ে সমস্ত বেদ অধ্যয়ন করেও সর্বপ্রকার বৈদিক অনুষ্ঠানাদি সম্পাদনের যোগ্যতা লাভ করলেও কিন্তু যদি বিষ্ণুতে ভক্তিমান না হয় তাহলে তিনি গুরু হওয়ার যোগ্য নহেন। এই কথা ভগবান বললেন। মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন গুরু ধরতে হবে, গুরুর চরণ আশ্রয় করলে গুরু আমাদের কৃষ্ণ ভক্তির, কৃষ্ণ মুক্তি, এই সংসার জাগতিক জগৎ থেকে, জড় জগৎ থেকে আমাদের মুক্তির বন্ধন ঘুচাতে পারবে। গুরুর চরণ আশ্রয় করলে আমরা ভক্তি লাভ করব, কৃষ্ণ ভক্তিতে অনুমতি পাব, সেবা পূজার অধিকার পাব এবং গুরু আমাদের একান্ত প্রয়োজন। সদ্গুরু চরণ আশ্রয় না করিতে পারিলে আমার জীবের কোনো মঙ্গল নেই। জীবের মঙ্গল করতে গেলে একমাত্র হরিনাম সাধন ভজন কীর্তন করতে হবে। সেটা গুরুর আদেশে, গুরুদেবের নির্দেশে, গুরুদেবের অনুমতিতে, গুরু আদেশ, গুরু চরণাশ্রয়, গুরু চরণাশ্রিত যতক্ষণ না আপনি সদ্গুরুর আশ্রিত হতে পারবেন ততক্ষণ আপনার মুক্তি হইবে না। এই জড় জগতের মানুষের দুঃখ দুর্গতি, এই দুঃখ যন্ত্রণার মধ্যে এই জড় জগতে আবার আসা যাওয়া করতে হবে। এই গুরু একমাত্র আমাদের মুক্তির উপায় ও পদ লাভ করতে পারেন। এই গুরুর চরণ ধরে আমাদের ভগবানের সেবা পূজা করা উচিত। এই বলে আমার বক্তব্য এই পর্যন্ত সংক্ষেপে রাখলাম। পরবর্তী অংশ আবার পরবর্তী ভিডিওতে জানাবো। আপনারা সাবস্ক্রাইব ও লাইক করবেন, মন দিয়ে সহযোগে এইটুকু শ্রবণ করবেন। আমি গুরু কৃপাতে যেটুকু জেনেছি বলতে পারছি যে আমার তো কোনো শিক্ষা সাধন ভজন ক্রিয়াকর্ম কিছুই নেই। আমি জ্ঞানহীন, অজ্ঞান, জড় জগতে পড়ে আছি। কিন্তু আমার গুরু চরণাশ্রিত হয়ে গুরুর কৃপাতে যেটুকু জ্ঞান চোখ লাভ করে আমি যেটুকু বলতে পারছি সেটুকু আমার গুরু কৃপাতে। তাই আপনারাও সদ্গুরু চরণ আশ্রয় করুন। চৈতন্য মঠ আচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজ বর্তমান আচার্য। আপনারা যদি চৈতন্য মঠ মহাপ্রভুর আশীর্বাদ, মহাপ্রভুর মাসির বাড়ি, জন্মস্থান শ্রীবাস অঙ্গন, চৈতন্য মঠের আচার প্রচার দুই নিষ্ঠাবান এবং আপনারা অভিন্ন বৃন্দাবন। তাই মাসির বাড়ি মায়াপুর ধামে আপনারা চৈতন্য মঠে আশ্রয় গ্রহণ করুন। প্রভুপাদ যেখানে 100 কোটি সরস্বতী গোস্বামী ঠাকুর, জগৎগুরু প্রভুপাদ
যিনি বলে খ্যাতি বৈষ্ণব জগতের জগৎগুরু শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি ওই মাসির বাড়ি চৈতন্যর মঠে কাঁঠালতলায়, ওখানে মহাপ্রভুর মাসির বাড়িতে উনি শতকোটি নাম জপের পরে তবে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং চৈতন্য মঠ স্থাপন করেছিলেন এবং বিগ্রহ প্রতিষ্ঠিত করেছিলেন। তাই ওনার নিয়ম নিষ্ঠা পথ দেখানো যদি আপনারা মহাপ্রভুর ধারাতে চলতে চান, তাহলে চৈতন্য মঠে আশ্রয় করুন, তাহলে আপনাদের মঙ্গল হইবে। আপনারা বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।